হ্যালো ফ্রেন্ড, আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে সুন্দর একটি রেসিপি নিয়ে। আজকে তোমাদের দেখাবো মাছের ডিমের সুন্দর একটি রেসিপি। মাছের ডিম আমরা প্রত্যেকে খুব ভালোবাসি, আর মাছের ডিম খেতে এতটাই ভালো লাগে যেভাবে করা যায় না কেন, সেটি খেলে কিন্তু মুখের রুচির একটা সুন্দর পরিবর্তন আসে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো মাছের ডিমটা কিভাবে করলে শুকনো ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমি মাছের ডিম 2 থেকে 3 বার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর একটি বোলের মধ্যে নিয়ে তার মধ্যে জল দিলাম। আর মাছের ডিমের উপর একটা আস্তরণ থাকে, সেই সরু একটা আস্তরণ, সেটাকে কিন্তু তুলে ফেলে দিতে হবে। সেটি আমি তুলে নিলাম। তারপরে সেটিকে একটি বাটির মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে সেগুলোকে মেখে নিতে হবে। একেবারে মসৃণ করে মেখে নেব। তার মধ্যে কোনো দানা দানা থাকলে সেটাকে টেনে বের করে ফেলে দিতে হবে। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। মাছের যে কোনো রান্না আমার সর্ষের তেল দিয়েই খেতে ভালো লাগে। তেল গরম হয়ে গেছে। এবার আমি সেই মেখে রাখা মাছের ডিম উপর থেকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে চামচ দিয়ে মসৃণ করে সেটিকে একটু সেট করে নেব। তারপর খুব ভালো করে এপিট ওপিট কড়া করে কিন্তু আমি ভেজে নেব। আমি প্রথমেই ডিমটাকে ভেজে নেব। অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু আমি এইভাবেই করেছি। তোমরা দেখবে খেতেটা কত সুন্দর হয়। তো এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার করে দেখবে। তো এই পাশটা আবার একটু অল্পখানি তেল দিয়ে কড়া করে ভেজে নেব। ডিমটা আমার এপিট ওপিট খুব ভালো করে কড়া করে ভেজে তুললাম। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। 2-3 চামচ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। তারপর আমি দিয়ে দেবো 6 থেকে 7খানা কাঁচা লঙ্কা। এই রেসিপিটা একটু ঝালঝাল করে করব, কারণ ভাত বা রুটি দিয়ে খেলে কিন্তু একটু ঝালঝাল করলে খেতে ভালো লাগে। তাছাড়া মুখে সুন্দর একটা রুচি আসে। তো আমি এখানে 6-7খানা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা। সেগুলো একটু ভালো করে ব্রাউন করে ভেজে নিলাম। তারপরে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। এবার দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। এগুলোকে খুব ভালো করে একটু কষে নিতে হবে। তো পেঁয়াজের সাথে সেই মশলাগুলো আমি খুব ভালো করে একটু কষে নেব। 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে, আর সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। এবার উপর থেকে আমি দিয়ে দেব এখানে সামান্য একটু হলুদ আর দিয়ে দেব লবণ। এবার আরও আমি খানিকটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবারও সেই মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এইভাবে মশলাগুলো আমি একটু কষে নেব। তো বন্ধুরা, এইভাবে মাছের ডিম তোমরা যদি বাড়িতে রান্না করো, দেখবে 1 থালা ভাত নিমেষের মধ্যে সকলে খেয়ে ফেলবে। তাছাড়া রাতে রুটি দিয়েও কিন্তু অসাধারণ লাগে। এবার আমি দিয়ে দিলাম এখানে 1/2 টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। টমেটো কাঁচা গন্ধটা যেন একেবারে চলে যায়, সেটি খেয়াল রাখতে হবে। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তারপরে সেই ভেজে রাখা ডিম আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে ভেঙে ভেঙে দেব। তো এইভাবে সুন্দর করে সেগুলোকে একটু ভেঙে দেব। এইভাবে ভুজিয়া টাইপের আমি করে নেব। তো ডিমগুলো আমি খুব ভালো করে খুন্তি ভালো করে ভেঙে দেব। ভেঙে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ জল। জল দিয়ে একটু সেদ্ধ করে নেব, যেন যেগুলো অংশ একটু শক্ত আছে সেগুলো যেন সেদ্ধ হয়ে যায়। আর খুব ভালো করে যেন মিশে যায় মশলাগুলোর সাথে। ডিমগুলো খুব ভালো করে মশলার সাথে মিশে যাওয়ার জন্য আমি জল দিলাম। জল দিয়ে একটু 2-3 মিনিট খুব ভালো করে একটু ভেজে নেব। তো দেখো, আমার এই রেসিপিটি একেবারে কমপ্লিট। এইভাবে যদি তোমরা ডিমের এই ভাজা করো, অসাধারণ লাগে খেতে। রুটি কিংবা ভাতের সাথে, বিশেষ করে দুপুরে শুকনো ভাতে এসব মেখে খেতে এতটা ভালো লাগে যে তারপরে মাছ বা মাংস খেতে ইচ্ছে করবে না। বাড়িতে যারা আছে তারা কিন্তু চেটেপুটে এই ডিম ভাজা দিয়েই খেয়ে নেবে। রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছিল। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বর্ষাকালে প্রচুর পরিমাণে মাছের ডিম পাওয়া যায়। তোমরা মাঝে মাঝে কিন্তু এইভাবে